रिसमक ब्लकनि रतनपुर पिएसि सा खामनक जुदा जुदा जोंझाल बाय कबुलजाक गलायजाक हानि बाय सा खामनक सेब्रक नाहाना फायनाय सा खामियारक गाहाम साक मानाबगै फाइब बख्रक मिमना नाङै तंगो सा खामनकनि साक नायनायनि सिमिचेंगै जत साकदुक तांपेदिनि सेबग्रक याक्सिबोधनि जराव रतनपुर पिएसि सा खामनक सामजाक फनो ताबुनि बीजेपी हापांनि बिसिक थामो सा खामनकनति हामग्राय ख्लायनायनि सामुंबुतां हायाके खावारमानि नुजायाखौ आसो सिबिया थानाय जुलाई ताल DFWPM राधा देबरमा रतनपुर पिएस सा खामनग फाइमानि फियाबा आपलोड हाजाकमनि MOIC पंचम नम खबै कुबुलि साक नायनाय र जोंजाल तंबरनो कक खुरजामानि आफ्रो DFWPM नि राधा देबरमा जोंजाल तंबरनो खनावै कक रिमानि कुचुक आदं रबाय कक सावै जत जे ख्लायजाना तंमानि खायराय हिनै फियाबा ताबुकबो मुंसा याक्लिन हारजायाखौ रतनपुर पिएसि सा खामनक सामजाकमनि सा खामनकनि जुदा जुदा गामिनि लोकरक गाहाम सा खाम सेबमानथन अ नाहार मंगति सा खामनक खरकताम साक नायनाय तंगो नार्स तंगो खरक बोरै GDS स्टाफ तंगो खरक बोरै लैब टेक्निशियन खरकसा ते फार्मासिस्ट तंगो खरकसा शपिंग स्टाफ तंगो खरक द सा खामनक नांगमासुक सेबक तंगो फियाबा गाहाम सेब्रक साक नायमनि रक मान्या आसो सिमिया सा खामनक आयुष्मान भारतनि सेबक ख्लायरिजाखा सा खामनकनि MOIC डॉक्टर पंचम नम शाखा सा खामनकनि जतनि सोलाय कतर केबो मुं ओंखा इंटरनेट करिबाय जुदा जुदा डाटाबेस कालेक्शन आपलोड खाइमान्या आवनि लगी लगी आयुष्मान भारत कार्ड रगबो जायखे खाइमान्या गै तंगो हेने कक्साका आवनो करिबो सा खामनकनि जुदा जुदा जोंजाल तंगो न कक्सावै खानारिका আমি রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর পঞ্চম নম। আমাদের রতনপুর হসপিটালের মধ্যে কিছু খুব অত্যাবশ্যকীয় জিনিস যেগুলো খুব দরকার সেগুলো হচ্ছে আমাদের এই হাসপাতালের নেটওয়ার্ক সিস্টেম খুব খারাপ নেই বললেই চলে প্রায়, এবং এই কারণে এখন বর্তমানে যে আমাদের বিভিন্ন রকমের পেমেন্ট করা বা বিভিন্ন ডকুমেন্টস মেইনলি আমাদের যে ডাটা আপলোড করা এসব ব্যাপারে আমাদের খুব সমস্যা হয়। আর আমাদের হসপিটালের সামনে রাস্তাটার কন্ডিশন খুব খারাপ এবং সেই জন্য এখানে পেশেন্ট আসতে এবং যেতেও খুব কষ্ট হয়। আর তাছাড়াও আমাদের হসপিটালের মধ্যে অনেক দিন ধরে কোনো ওষুধের দোকান নেই বা কোনো রকমের স্টেশনারি দোকানও নেই। তো এখানের মধ্যে যে সমস্ত পেশেন্ট আমাদের এখানের মধ্যে পরিষেবা নিতে আসে ওদের জন্য খুব সমস্যা হয় এই কারণে। এবং তাছাড়াও আমাদের হসপিটালে এভাবে স্টাফের কোনো ঘাটতি নেই, সেটার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই অতিসত্বর যদি হাসপাতালের মধ্যে নেটওয়ার্ক সিস্টেম ভালো করা যায়, আমাদের হাসপাতালের সামনে রাস্তাটা ঠিক করা যায়, এবং আরও একটা সমস্যা আমাদের এখানের মধ্যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল না থাকার কারণে হাসপাতালের মধ্যে অনেক সমস্যা হয়। তাছাড়াও আমাদের হসপিটালে যেহেতু নেটওয়ার্ক থাকে না, অনেক সময় রাত্রেবেলা কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে তখন যদি অ্যাম্বুলেন্স খবর দিতে হয় বা যে কোনো সময় কোনো রকমের ইমার্জেন্সির সময় বা কোনো অ্যাসল্টের কেস আসলে যদি আমাদের পুলিশ ইনফরমেশন দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়, পুলিশ ইনফরমেশন দেওয়া যায় না ঠিক মতো। এছাড়াও আমাদের হসপিটালের মধ্যে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে হাসপাতালের ভিতরের জায়গা খুব অপরিষ্কার হয়ে যায়, অনেক কারণেই সেখানের মধ্যে গরু ছাগল এসব ঢুকে এবং এটা অপরিষ্কার করে ফেলে। তো আমাদের হাসপাতালে যদি বাউন্ডারি ওয়ালটা ঠিক হয়ে যেত তাহলে অনেকটা এই সমস্ত প্রবলেম থেকে আমরা বাঁচতাম। তাছাড়াও আমাদের হাসপাতালে অনেক দিন ধরে সুপার সিস্টেম খারাপ, আমরা উপর মহলে জানিয়েছি, এখনও পর্যন্ত সুপার সিস্টেমটা ঠিক হয়নি। তাছাড়াও আমাদের সুপার সিস্টেম ঠিক হলে তো আমাদের রাত্রিবেলা অথবা পেশেন্ট আসলে পেশেন্ট ভালো পরিষেবা পেত, কিন্তু এই কারণে আমি বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের হাসপাতালের মধ্যে একটা ইনভার্টারের ব্যবস্থা করেছি, যেটা অন্ততপক্ষে যখন ইমার্জেন্সি কোনো পেশেন্ট আসে ওকে যাতে ওই সময় পরিষেবাটা দেওয়া যেতে পারে সেই কারণে। সুতরাং ইনভার্টার এখন ফাংশনিং, এবং ইনভার্টারের আমাদের ব্যবস্থা করার ফলে রাত্রিবেলা যদি কখনও কারেন্ট না থাকে ওই সময় অ্যাটলিস্ট আমরা পরিষেবা দিতে সমস্যা হয় না। আমাদের হসপিটালে অবভিয়াসলি একটা সিকিউরিটি হলে ভালো হয় 24 আওয়ার্সের জন্য, কারণ এখানের মধ্যে এটা খুব ইন্টেরিয়র জায়গা এবং খুব একটা এমন একটা জায়গার মধ্যে যে সেখান থেকে বিভিন্ন কারণেই যখন নেটওয়ার্কের কারণে বা
আমরা যদি কোনো হাসপাতালে কোনো সমস্যা হয়, কোনো রকমের গণ্ডগোল হয়, ওই সময় তো আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফরমেশান দিতে পারি না বিভিন্ন এই নেটওয়ার্ক সিস্টেমের কারণে। তো এই জন্য যদি আমাদের হসপিটালের মধ্যে সিকিউরিটি দেওয়া হয়, 24 ঘন্টার জন্য যদি সিকিউরিটি দেওয়া হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট ওই অন স্পট যদি কোনো রকম গণ্ডগোল হয় সেখান থেকে আমরা রেহাই পেতে পারি বা ওই সময় সিচুয়েশন ট্যাকেল দেওয়া যেতে পারে। আপনারা কি আপনাদের হাসপাতালে এগুলি সমস্যা সম্পর্কে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা গণমাধ্যমে জানিয়েছি, আমরা সবাই জানে এবার অবগত আছে। আচ্ছা, আয়ুষ্মান ভারত প্রকল্প যে একটা আছে ইমপ্লিমেন্ট হয়েছে, হাসপাতালটা যুক্ত হয়েছে, এটা সম্পর্কে কি? আয়ুষ্মান ভারত ইমপ্লিমেন্ট আমাদের হাসপাতাল ইমপ্লিমেন্ট হয়েছে। আয়ুষ্মান ভারতের যাদের কার্ড আছে ওদেরকে আমরা যথারীতি পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু ওইখানেও আমাদের এই নেটওয়ার্ক একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এই হসপিটালে নেটওয়ার্ক না থাকার কারণে এই আয়ুষ্মান ভারতের যেই বেনিফিট সেটা তো নেটওয়ার্ক ছাড়া দেওয়া সম্ভব হয় না। ওইটাও আমাদের দিতে অনেক সমস্যা হয়, মানে যে আরোগ্য মিত্র আমাদের এই পরিষেবাটা দেয় সে বিলোনিয়াতে গিয়ে সেখান থেকে এই নেটওয়ার্ক জোনের মধ্যে বসে তারপর সেটার পরিষেবা দিতে হয়। এছাড়া তো এইখানের মধ্যে বসে সেই কাজ করা যেতে পারে।